বেলেঘাটায় তৃণমূল কর্মী খুন, বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। সন্ধ্যে থেকে বারবার ফোন বলে দাবি পরিবারের। কথা বলবো, অমিত রয়েছে সঙ্গে। অমিত, পরিবারের কি অভিযোগ, কিভাবে পাওয়া গেল এই তৃণমূল কর্মীকে, কিভাবে মৃত্যু, কি মনে করছে পরিবার? বিশ্বজিৎ পটনায়ক 45 বছর বয়স, তার স্বাভাবিক মৃত্যু বা তার বাড়ির সামনে থেকে রক্তাক্ত দেহ পাওয়া গেছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, বেলেঘাটা থানা পুলিশের তরফে। তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে গতকাল ফল প্রকাশের পর সন্ধ্যের পর থেকে বিশ্বজিতের কাছে বেশ কিছুক্ষণ আসতে থাকে এবং তাকে ডেকে পাঠানো হয়, এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ। এবং রাত্রি 9:30 নাগাদ বিশ্বজিৎ পটনায়ক বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাত্রি 10:30 থেকে 11:15 মধ্যে হঠাৎই তাদের বাড়ির যে মূল দরজা, সেই মূল দরজায় জনতায় দুষ্কৃতী এসে দরজা ভাঙচুর করে বা হামলা চালায়, এমনটাই অভিযোগ। তারপরে বাড়ির লোকেরা এখন বাইরে বেরিয়ে আসে, বাড়ির সদর দরজা থেকে 40-42 মিটার দূরে অনুষ্ঠানটা ঘুরে বিশ্বজিৎকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, এমনটা পরিবারের অভিযোগ। এরপরে তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাকে মল্লিক বাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতে তার মৃত্যু হয়েছে, এমনটা তার পরিবার অভিযোগ করছে। এমনকি গতকাল তাকে মারধর করা হয়েছে এবং মারধরের কারণে তার মৃত্যু হয়েছে, এমনটা পরিবারের অভিযোগ। এরপরে তারা বেলেঘাটা থানাতে লিখিত অভিযোগ দেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত বা তাদের যোগ রয়েছে সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে। এমনকি পরিবারের তরফেও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, তাদের কিন্তু অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানানো হয়েছে। ধন্যবাদ অমিত। আমার দাদা তৃণমূল করতো, সারাদিন বাড়িতে ছিল, ওকে ফোন করে আর নিচে নামার পরে তারপরে খুব আওয়াজ হচ্ছে, এখানে দরজা ভেঙে ফেলে রেখে দিয়েছে। তারপরে ওইখানে ওই গলিটার ওইখানটাতে ওকে নাকি মেরেছে, পাইপ ভেঙে পড়েছে, ও পড়ে গেছে নাকি, কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কে মেরেছে কেউ দেখতে পাইনি। তারপরে এনআরএস এ নিয়ে গেছে, এনআরএস এ নিয়ে যেতে আমরা ভেন্টিলেশনের জন্য, ওদের ওখানে কোনো ভেন্টিলেশনের স্পেশাল ছিল না বলে আমরা আইএনকে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যেতেই ওরা ডিক্লেয়ার করে দিল ডট ডেড। আমার ছেলে বিশ্বজিৎ পট্টনায়ক, আমার ছেলে বিশ্বজিৎ পট্টনায়ক, আমার ছেলে খুব ভালো। আমার ছেলেকে কেন মেরে ফেলে দিল? আমার ছেলেকে আমি তো মনে করি বিজেপির লোক মেরেছে, বিজেপির লোক ছাড়া কেউ মারিনি, ওরাই মেরেছে, ওরাই সে বন্ধু বান্ধব মনে হয়। পার্টি মানে কি এমনি পার্টিতে কিছু করতো না, হ্যাঁ এমনি বুথে বসতো আগে। আমি তো ঘুমাচ্ছিলাম, আমার ছেলে টিভি দেখছিল, সেই মোমেন্টে এসেছিল। তখন তারা ওরা অশান্তি করেছিল, দরজা ভেঙে ঢুকে গেছিল। এবার চিৎকার করতে ওরা নর্মালি উঠে গেছে, তখন তো আমি দেখিনি। তারপরে যখন বেরিয়ে গেছে, তারপরে ওই অবস্থা, দরজা ভাঙা পড়ে রয়েছে, ওখানে মানুষটা পড়ে রয়েছে, রক্ত পুরো বয়ে যাচ্ছে জলের সাথে, মানে একটু ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে। ভোট মিটতেই খুনোখুনি। হাওড়ার উদয়নারায়ণপুরে খুন বিজেপি কর্মী। গতকাল ফল ঘোষণার পর আবির খেলায় মেতেছিলেন বিজেপি কর্মীরা, আর তাতেই সামিল হয়েছিলেন এই বিজেপি কর্মী যাদব বর। পরিবারের কি অভিযোগ, কথা বলবো। সন্তু রয়েছে সঙ্গে। সন্তু, হাওড়ার উদয়নারায়ণপুর দক্ষিণ মানসী রামচক 148 নম্বর বুথ, সেখানেই গতকাল রাতে যখন বিজেপির বিজয় উৎসব হচ্ছিল, সেখানেই কিন্তু দলীয় কর্মীদের সাথে আবির মাখে এবং আবির মেখে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখনই অভিযোগ যে তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তায় ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং তারপরেই তাকে রক্তাক্ত অবস্থায় কিন্তু উদয়নারায়ণপুর শেঠ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যেটা পরিবারের দাবি যে এই যাদব বর মৃত 48 বছর বয়সে, তিনি কিন্তু বিজেপি কর্মী এবং বিজয় উল্লাস অর্থাৎ বিজেপির যে বিজয় উল্লাস সেখানে কিন্তু আবির মেখেছিলেন, সেই অপরাধে তাকে কিন্তু তৃণমূল আশ্রিতরা দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ।